আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে এসেছি কিশোরগঞ্জ জেলার একটি হারিয়ে যেতে বসা ইতিহাসের সামনে, হালিমপুর মকসুদ রেলওয়ে স্টেশন। ১৯৮৬ সালে শুভ উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করেছিল এই স্টেশন। একসময় এই স্টেশন ছিল এলাকার মানুষের যাতায়াতের অন্যতম ভরসা। ট্রেনের হুইসেল, যাত্রীদের কোলাহল, ছোট ছোট দোকান আর ব্যবসা বাণিজ্যে মুখর থাকত পুরো এলাকা। কিন্তু আজ সেই স্টেশন দাঁড়িয়ে আছে একদম নিঃসঙ্গ ও পরিত্যক্ত অবস্থায়। আমি যখন স্টেশনটি ঘুরে দেখতে যাই, তখন পুরো দৃশ্যটা সত্যি আমাকে অবাক করেছে। স্টেশনের চারপাশে এখন ধানের বন। মানুষের অবহেলা আর অযত্নে পুরো পরিবেশ নোংরা হয়ে গেছে। সবচেয়ে কষ্টের বিষয় হল স্টেশন মাস্টারের রুম, যেখানে একসময় কর্মকর্তারা বসে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করতেন। আজ সেখানে রাখা হয়েছে কেটে আনা ধান আর ধানের আটি। একটি সরকারি স্থাপনা এভাবে ব্যবহার হতে দেখাটা সত্যিই দুঃখজনক। স্টেশনের সিগন্যাল কেবিন, অফিস রুম এবং প্ল্যাটফর্মের বিভিন্ন অংশ এখন জনশূন্য। নেই কোনো কর্মকর্তা বা কর্মচারী। দীর্ঘদিন ধরে স্টেশনটিতে কার্যক্রম বন্ধ থাকায় এর কারিগরি সক্ষমতাও প্রায় ধ্বংস হয়ে গেছে। একসময় ইশাখা এক্সপ্রেসের মতো মেল ও লোকাল ট্রেন নিয়মিত এই স্টেশনে যাত্রাবিরতি দিত। তখন এলাকার সাধারণ মানুষ খুব সহজেই ট্রেনে যাতায়াত করতে পারত। কিন্তু রেলওয়ের কৌশলগত পরিবর্তনের কারণে ধীরে ধীরে লোকাল ট্রেন চলাচল কমে যায়। বর্তমানে আন্তর্নগর ট্রেনগুলো এই লাইন দিয়ে চলাচল করলেও হালিমপুর মকসুদ স্টেশনে আর থামে না। এর অন্যতম বড় কারণ হল স্টেশনে স্টেশন মাস্টার ও পর্যাপ্ত জনবল না থাকা। ফলে এলাকার মানুষকে এখন ট্রেন ধরার জন্য প্রায় ৪ কিলোমিটার দূরের সরারচর রেলওয়ে স্টেশনে যেতে হয়। প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে অতিরিক্ত ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ ভৈরব রুটের ১২টি স্টেশনের মধ্যে বর্তমানে ৫টি স্টেশন বন্ধ রয়েছে, যার মধ্যে হালিমপুর মকসুদ অন্যতম। ছোট স্টেশনগুলো মূলত লোকাল ও মেল ট্রেনের উপর নির্ভরশীল ছিল। সেই ট্রেনগুলো অন্ধ হয়ে যাওয়ার ফলে স্টেশনগুলোর গুরুত্ব ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হল কোটি কোটি টাকার সরকারি সম্পদ আজ অবহেলায় নষ্ট হচ্ছে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী স্টেশনের মূল্যবান আসবাবপত্র, ফ্যান, জানালার অংশ, এমনকি রেলের কিছু মালামালও চুরি হয়ে গেছে। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় স্টেশনটি এখন মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে বলেও অভিযোগ রয়েছে। একসময় স্টেশনকে কেন্দ্র করে হালিমপুর বাজারে গড়ে উঠেছিল ছোট ছোট ব্যবসা। দোকানদার, হকার, রিকশাচালক ও পরিবহন শ্রমিকদের জীবিকা এই স্টেশনকে ঘিরেই চলত। কিন্তু যাত্রী চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর সেই ব্যবসাগুলো আজ ধ্বংসের মুখে। আমি মনে করি হালিমপুর মকসুদ রেলওয়ে স্টেশনকে পুনরায় সচল করতে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। অন্তত ২টি মেল বা লোকাল ট্রেনের যাত্রাবিরতি পুনরায় চালু করা হলে এলাকার হাজারো মানুষ উপকৃত হবে। পাশাপাশি স্টেশনে নতুন জনবল নিয়োগ, নিরাপত্তা জোরদার, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং অবকাঠামোর সংস্কার করা খুবই প্রয়োজন। কারণ একটি রেল স্টেশন শুধু ট্রেন থামার জায়গা নয়, এটি একটি এলাকার ইতিহাস, অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা এবং মানুষের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ। আজ হালিমপুর মকসুদ স্টেশন নীরবে দাঁড়িয়ে আছে, হয়তো আবার নতুন করে জেগে ওঠার অপেক্ষায়। ধন্যবাদ সবাইকে।